এই দেখুন এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে স্বর্গদ্বার, সামনেই বাঙালি বাজার। ওই যে অটোটা যাচ্ছে ওখানেই বাঙালি বাজার, একদম খোলামেলা রুম। এদিকে ব্যালকনি, এদিকে জানলা রয়েছে, এসি, সিলিং ফ্যানের সুবিধা পাবেন, টিভি রয়েছে, বসার জন্য চেয়ার, খাওয়া দাওয়া করার জন্য টেবিল রয়েছে, আয়না রয়েছে। এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে ব্যালকনি, একেবারে বিনামূল্যে পাবেন আপনারা এই বাসনকোসন। তার সঙ্গে দেখুন এখানে রয়েছে অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা। রেট আমাদের অফ সিজনে নন এসি 720 আর এসি 1120। জয় জগন্নাথ বন্ধুরা আজ আরেকবার রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। আর আজকে সকালে এখানে এসে পৌঁছেছি এবং উঠেছি একটা হোটেলের। সে হোটেলের ভিডিও আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। হোটেলটার কী পরিষেবা রয়েছে, হোটেলটার রুম কোয়ালিটি কী রয়েছে, প্রাইস কী রয়েছে, এই সম্পূর্ণ তথ্য আপনাদের দেবো। তার সঙ্গে জানাবো যে হোটেল থেকে সমস্ত জায়গার ডিস্টেন্সগুলো কতটা রয়েছে, অর্থাৎ সমুদ্র কতটা দূরে রয়েছে, বাঙালি বাজার কতটা দূরে রয়েছে এবং সর্বোপরি শ্রী জগন্নাথ দেবের মন্দির কতটা দূরত্ব রয়েছে। তো নেমে এসেছি হোটেলটা নিচে। আর এবার কিন্তু আপনাদের প্রথমে হোটেলটার লোকেশন দেখাবো, তারপর আপনাদের জানাবো হোটেলটা কী পরিষেবা রয়েছে। প্রথমে আপনাদের একদম স্বর্গদ্বার থেকে এই হোটেল পর্যন্ত আপনারা কী করে আসবেন সেটা আপনাদের জানিয়ে দিই। চলুন স্বর্গদ্বার থেকে একদম হোটেল পর্যন্ত। এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, ওই অপর প্রান্তেই সমুদ্র। এটা হচ্ছে মেইন ড্রাইভ রোড। আর এখানে দেখুন এ হচ্ছে আমাদের সবার চিরপরিচিত মহাপ্রভু স্ট্যাচু। আজকে যে আমাদের হোটেলটা সেটা আমাদের এই সরাসরি যেতে হবে। দেখুন এখান দিয়ে এসে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেল, একটা চলে গেল এইদিকে মন্দিরের দিকে আর একটা চলে গেল এইদিকে শ্মশানের দিকে, অর্থাৎ স্বর্গদ্বার শ্মশানের দিকে যে রাস্তাটা যাবে আমাদের এই রাস্তা ধরেই ঢুকতে হবে আর কি। এটা হচ্ছে পুরীর বিখ্যাত স্বর্গদ্বার মহাশ্মশান। এটাকে বাঁহাতে রেখে আমাদের আরও এগিয়ে যেতে হবে সামনের দিকে। এই দেখুন ওখান থেকে এগিয়ে এসে ইস্কন টেম্পলটাকে ডান দিকে রেখে এটা হচ্ছে শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ মন্দির। আপনারা এখান দিয়েও কিন্তু সমুদ্রে যেতে পারবেন, তবে আমাদের যেতে হবে এই দিকটায়। আর এর সামনেই পড়বে বাঙালি বাজার বা সবজি বাজার আর কি। এই দেখুন এটা হচ্ছে বাঙালি বাজার বা সবজি বাজার। আর আজকে ভোরে মনে হচ্ছে কিছু বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে। এই বাজারটাকে ডানাতে রেখে আরেকটু সামনে এগিয়ে যেতে হবে। এই দেখুন ওখানে হচ্ছে বাঙালি বাজার বা সবজি বাজার। এখানে চলে আসছে আমরা নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট, এটার সামনে। আর ওই সামনে দেখা যাচ্ছে দেখুন ওটা হচ্ছে আমাদের হোটেল। বুঝতে পারছেন মোটামুটি বাজার থেকে ঠিক 2 মিনিটের ডিস্টেন্স হোটেলটা। চলুন একবারে হোটেলের সামনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এইভাবে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম একবারে স্বর্গদ্বার থেকে হোটেল পর্যন্ত। আপনারা দেখলেন স্বর্গদ্বার থেকে এখানে আসতে আমাদের মোটামুটি টাইম লেগেছে 7 থেকে 8 মিনিট। যেমনটা দেখলেন আমরা এলাম এদিক থেকে, অর্থাৎ বাঙালি বাজার বা সবজি বাজার হয়ে যে স্বর্গদ্বার যাওয়া যায় সেই রাস্তা ধরে আমরা এলাম। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু একদম মিত্র ক্যাফে হয়ে লাইট হাউসের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। এখান থেকে মিনিট 5 হাঁটলে কিন্তু সমুদ্রে যাওয়া যাবে। আর ঠিক এইখানে রয়েছে আমাদের হোটেল, হোটেল ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। এটা হচ্ছে হোটেলের বিল্ডিং। আর নিচে প্রচুর দোকান রয়েছে। রুমগুলো স্টার্ট হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, এই দুটো ফ্লোর রয়েছে এখানে। আর এদিক দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা বা এন্ট্রান্স। চলুন এবার যাওয়া যাক ভেতরে। এ হচ্ছে এন্ট্রান্স। এই দেখুন ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, এখান দিয়ে ঢুকতে পারছে। এখানে কিছু দোকান রয়েছে, এই দোকানগুলো এখন বন্ধ। আপনারা কিন্তু নিজেদের কিছু কেনাকাটাও এখান থেকে করতে পারবেন। আর এখানে দেখুন রয়েছে সারি সারি জল। আপনারা যদি চান আপনাদের রুম পর্যন্ত কিন্তু জলগুলো পৌঁছে দেওয়া হবে, অবশ্যই চার্জেবল। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এখানে কিছু রুম রয়েছে সেটা আপনাদের পরে দেখাবো। প্রথমে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে কিন্তু রয়েছে এই দেখুন রিসেপশন। চলুন ওপরে যাই। তো এসে পৌঁছে গেছি ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোর, যেখানে রয়েছে আমাদের রিসেপশন। তার পাশাপাশি কিন্তু এখানে প্রচুর রুম রয়েছে। আপনাদের জায়গাটাকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু রয়েছে আপনাদের জন্য কিচেনের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, গ্রুপ পার্টির কিচেনের ব্যবস্থা, সব কিছু আপনারা সেকেন্ড ফ্লোরেই পেয়ে যাবেন। এই দেখুন এটা হচ্ছে জায়গাটা। প্রথমে আমরা দেখিয়ে দিই, এখানে কিন্তু রয়েছে সারি সারি কিচেন। অনেকে হয়তো বলবেন যে কিচেনটা বাইরে, দেখুন রুমগুলো এখানে,
তার সামনাসামনি কিচেন। যেহেতু প্রতিটা রুমের মধ্যে এসি রয়েছে, তাই এসি রুমে কিন্তু আপনারা রান্না করতে পারবেন না। এসি রুমের সামনাসামনি কিন্তু আপনারা কিচেনের ব্যবস্থা পেয়ে যাবেন, বসে খাবারের জন্য এভাবে চেয়ার টেবিলের সুবন্দোবস্ত রয়েছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু সমস্ত বাসনপত্র আপনাদের রান্নার জন্য যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন, একেবারে বিনামূল্যে পাবেন আপনারা এই বাসনকোসন। তার সঙ্গে দেখুন এখানে রয়েছে অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা। অর্থাৎ যদি আপনারা এখানে আসেন, পুরীর বুকে কিন্তু আপনাদের জল কিনে খাবার কোনো প্রয়োজন নেই, সমস্ত ব্যবস্থার পুরোপুরি ধ্যান রাখা হয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোর। যেমনটা জানিয়েছি পরপর প্রচুর রুম রয়েছে। আমি রয়েছি এই রুমটাতে, রুম নাম্বার 307, সেটা আপনাদের প্রথমে দেখাবো। তার আগে চলুন রিসেপশনে একটু কথা বলে নিই। এখানকার যিনি ম্যানেজারবাবু রয়েছেন তার সঙ্গে কথা বলবো, জানবো এখানে কটা রুম রয়েছে আর বাদবাকি অন্যান্য সব তথ্য। আর এখানে কিন্তু রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা, আপনারা যখন এখানে আসবেন নেটওয়ার্ক নিয়েও চিন্তা করতে হবে না। তার পাশাপাশি ওইদিকে কিন্তু রয়েছে সিসিটিভির ব্যবস্থা। এই দেখুন পুরোপুরি সিসিটিভি রয়েছে, তার সঙ্গে কিন্তু এভাবে সিসিটিভি মনিটরের ব্যবস্থা রয়েছে। আর এদিকে হচ্ছে ম্যানেজারবাবু, চলুন কথা বলে নিই। আচ্ছা দাদা, আমার তো অনেক কমেন্টের জন্য এখানে আসতে হয়েছে, প্রচুর ডিমান্ডিং হোটেল আপনাদের ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। তো আপনি এখানকার ম্যানেজারবাবু নাকি? হ্যাঁ। আচ্ছা আপনার নামটা একটু বলবেন। চন্দন দত্ত। চন্দন দা। আচ্ছা চন্দন দা, এখানে রুম কটা কি রয়েছে আপনাদের? রুম আমাদের 11টা আছে। 11টা রুম রয়েছে। আচ্ছা এমনি তার মধ্যে এসি নন এসি কটা রয়েছে? আমাদের 11টাই এসি, কেউ যদি নন এসি নেয় তখন নন এসি করে চালানো। এই যেমন ধরুন সামনে এখন শীত আসছে, সামনে কেউ সিট যদি আছে সব নন এসি করে চালানো। নন এসি যদি কেউ নিতে চায় নিতে পারে, তাই তো? আচ্ছা আজকে কিছু রুম ফাঁকা আছে, দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে। কয়টা রুম দেখানো যাবে, তাই তো? হ্যাঁ, কয়েকটা। আচ্ছা ঠিক আছে, আমাদের কয়টা রুম দেখানো যাবে। তাহলে চলুন প্রথমে আপনাদের আমি যে রুমটায় রয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এটা হচ্ছে এবারে ত্রিপুরেশ্বরী হোটেলে আমার রুম নাম্বার 307, যেটা একটা এসি রুম। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে রুমটা। প্রথমেই ঢুকতে বাঁদিকে রয়েছে ওয়াশরুম। এই দেখুন বেসিক ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড। এদিকে রয়েছে বেসিন, মগ বাকেট রয়েছে, শাওয়ার ফাওয়ার রয়েছে, ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে একদম। আর এইদিকে হচ্ছে রুমটা। এই দেখুন এ হচ্ছে রুমের ভেতরের পরিবেশ। এই ধরনের রুম কিন্তু রয়েছে, যেখানে বেশ ভালো সাইজের একটা বেড আছে দেখতে পাচ্ছেন। 2 জন 3 জন ম্যাক্সিমাম 4 জন পর্যন্ত কিন্তু এই রুমে থাকা যাবে। এসি রয়েছে, সঙ্গে রয়েছে সিলিং ফ্যানের সুবিধা। এদিকে টিভি আছে। এই দেখুন এদিকে বসে খাওয়া দাওয়ার জন্য কিন্তু চেয়ার এবং টেবিলের বন্দোবস্ত রয়েছে, অ্যাস্ট্রে জলের জগ সব দেওয়া আছে। এদিকে মিরর রয়েছে, রুমের মধ্যে ডাস্টবিন রয়েছে। আর এইদিকে কিন্তু বড় একটা উইন্ডো রয়েছে। এই দেখুন পর্দাগুলো আমি খুলে দিয়েছি। আর এইদিকে কিন্তু এইভাবে একদম আলো বাতাস খেলার জন্য বেশ বড় সাইজের উইন্ডো রয়েছে। আর এটা হচ্ছে আমার রুমটা। তো আপনারা যেমনটা দেখলেন এটা হচ্ছে রুম নাম্বার 307, যেটাতে আমি রয়েছি। এর পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু রুম রয়েছে, তবে ম্যাক্সিমাম রুমে গেস্ট রয়েছে। একটা রুম আপনারা দেখাবো, 304 নম্বর রুম। চলুন। আচ্ছা এটা হচ্ছে রুম নাম্বার 304, এটাতে আমরা যাবো। তার আগে এখানে দেখে নিন, এনাদের কিছু নিয়মাবলী রয়েছে। যেমন চেক ইন রয়েছে সকাল 8টা এবং চেক আউট হচ্ছে সকাল 7টা। এর পাশাপাশি মেন যে গেট আছে সেটা ওপেনিং এবং ক্লোজিংয়ের টাইম এখানে লেখা আছে, এটা একটু আপনাদের দেখে নিতে হবে। চলুন রুমটা দেখে নিই। এই দেখুন এটাও কিন্তু আর অন্যান্য রুমের মতো একটা এসি রুম। প্রথমে ঢুকতে এখানে ওয়াশরুম রয়েছে, একদম বেসিক ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, মগ বাকেটের সুবিধা রয়েছে। আর এদিকে হচ্ছে এই বেডের যা সাইজ আছে আপনারা কিন্তু খুব ভালোভাবে 2 জন থেকে 3 জন এবং যদি গ্রুপে আসেন 4 জন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, এসি, সঙ্গে রয়েছে সিলিং ফ্যানের সুবিধা। এদিকে টিভি রয়েছে, এদিকে রয়েছে মিরর, এদিকে রয়েছে চেয়ার, টেবিল, জলের জগ, অ্যাস্ট্রে। আর এদিকে দেখুন একদম একটা খোলামেলা জানলা রয়েছে। আমার যে রুমটা ছিল সেটাতে যেমন ছিল, এখানে কিন্তু একই রকমভাবে একটা জানলা দেখতে পাচ্ছি, যেখান থেকে কিন্তু একদম সুন্দর আলো এবং বাতাস খেলবে। আপনারা যদি শীতে আসেন এসিটাকে নন এসি করে নিতে চান, তখন কিন্তু আপনাদের এই জানলাগুলোর বিশেষ প্রয়োজন পড়বে একদম রুমটা খোলামেলা রাখার জন্য। আচ্ছা যে দুটো রুম দেখালাম আপনাদের, আমার রুম এবং এই 304 নম্বর রুম, এগুলোতে কিন্তু ব্যালকনি পাবেন না। হ্যাঁ বড় জানলা রয়েছে, তবে ব্যালকনি পাবেন না। আপনাদের যদি ইচ্ছা হয় যে এখানে যে ব্যালকনিওয়ালা রুম নেবেন, সেটাও কিন্তু এনাদের কাছে রয়েছে। তেমন একটা রুম আপনাদের দেখাবো, চলুন। এই ধরুন এটা হচ্ছে রিসেপশন। আর এখানে রয়েছে রুম নাম্বার 301, যেটা একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম, তার সঙ্গে কিন্তু ব্যালকনি রয়েছে, সেটা আপনাদের দেখাবো। আর দেখুন অন্যান্য রুমের মতো ঢুকতে কিন্তু এটাতেও ওয়াশরুম রয়েছে, ওই একই রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন ওয়াশরুমে। আর এদিকে হচ্ছে রুমটা, ওই একই রকম বেড রয়েছে, তবে অন্যান্য রুমের থেকে কিন্তু এই রুমটা স্পেস অনেকটা বড়। এই দেখুন পুরোপুরি স্পেসিয়াস রুম রয়েছে, একদম খোলামেলা রুম। এদিকে ব্যালকনি, এদিকে জানলা রয়েছে, এসি, সিলিং ফ্যানের সুবিধা পাবেন, টিভি রয়েছে, বসার জন্য চেয়ার, খাওয়া দাওয়া করার জন্য টেবিল রয়েছে, আয়না রয়েছে।
আর এইদিকে রয়েছে ব্যালকনিটা, সেটা একটু দেখিয়ে দেবো আপনাদের। চলুন, ব্যালকনি থেকে ভিউটা কেমন রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে ব্যালকনি। প্রথমে বাইরের ভিউটা দেখুন, একদম দুর্দান্ত ভিউ। যেখান দিয়ে আমরা এলাম, এই দেখুন, এই রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে স্বর্গদ্বার, সামনেই বাঙালি বাজার। ওই যে অটোটা যাচ্ছে ওখানেই বাঙালি বাজার। আর এখান দিয়ে আপনারা চলে যেতে পারবেন একদম লাইট হাউসের দিকে। সামনেই রয়েছে আপনার মিত্র ক্যাফে। আর এটা হচ্ছে এই রুম থেকে বাইরের ভিউটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। আর এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে। আর এখানে দেখুন অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছু রুম রয়েছে, তার মধ্যে অন্যান্য রুমে কিন্তু গেস্ট রয়েছে। একটা রুম ফাঁকা আছে, রুম নাম্বার 203। চলুন রুমটা প্রায় দেখিয়ে দিই একটু। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 203। এই ধরনের রুম। প্রথমে অন্যান্য রুমের মতো ঢুকতেই ওয়াশরুম রয়েছে। আর এইদিকে রয়েছে দেখুন একটা ছোট্ট কিচেনের মতো জায়গাও রয়েছে, যেখানে জলের ট্যাপ ফ্যাপের ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে রান্নাবান্না করেও খাওয়া দাওয়া করতে পারবেন। আর এইদিকে রয়েছে মেন বেডরুমটা। এই ধরনের বেড আপনারা পেয়ে যাবেন, যেখানে 2 জন 3 জন এবং গ্রুপে এলে 4 জন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবেন। আর এ হচ্ছে রুম, এটাও একটা এসি রুম, সঙ্গে কিন্তু সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে টিভি, এদিকে জানলা রয়েছে, বসে খাবার দাবার খাওয়ার জন্য চেয়ার এবং টেবিলের ব্যবস্থা রয়েছে, এদিকে আয়না রয়েছে। আচ্ছা, এর সঙ্গে কিন্তু একটা ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। চলুন ব্যালকনিটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে ব্যালকনি। এই ধরনের বেশ একটা বড়সড় ব্যালকনি পাবেন, যেখানে কিন্তু চেয়ার ফেয়ার নিয়ে বসতে পারবেন আপনারা। আর এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এরকম। এই ধরনের ব্যালকনি থাকছে রুমটার সঙ্গে। আর এটা হচ্ছে রুমটা। না, রুমগুলো তো দেখে এলাম, সুন্দর রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আচ্ছা বলছি, রেট কেমন কি রয়েছে এখানে? রেট আমাদের অফ সিজনে নন এসি 720 আর এসি 1120। আচ্ছা আচ্ছা। আর সিজনে ওঠানামা করে। সিজনে যেমন এসি হয়ে যায় 1820, নন এসি হয়ে যায় 1320 দিয়ে 1400। মানে সিজন বলতে ধরুন এই দুর্গা পুজো। সিজন বলতে দুর্গাপুজো, উল্টো রথ, সোজা রথ, স্নান যাত্রা, তারপর হোলি, তারপর একদম, হলিডে যে ছুটি। পুরীতে তো অবশ্যই জগন্নাথ দেবের যে কোনো অনুষ্ঠান মানে ফুল সিজন। আর হলিডে ছুটিগুলো যেগুলো পড়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি অফ সিজনে আপনাদের 720 থেকে মোটামুটি রুম স্টার্টিং হয়ে যাচ্ছে, তাই তো? যেমন এখন ধরুন সিজন ডিসেম্বরের 21 দিয়ে একবার জানুয়ারি 10 অব্দি সিজন আছে। হ্যাঁ, 25শে ডিসেম্বর আছে, 1 জানুয়ারি রয়েছে, এগুলো ভালো সিজন রয়েছে। আচ্ছা, তা মোটামুটি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিন, কোন নাম্বারে বুকিং করব? কন্ট্যাক্ট নাম্বার পেছনে আছে, এই কন্ট্যাক্ট নাম্বার স্ক্যানার আছে, এই নাম্বারে বুকিং করতে হবে। কোনো দালালের মারফতে বললে ফ্রড হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুরীতে কিন্তু প্রচুর ফ্রড হয়, প্রত্যেকটা জায়গাতেই ফ্রড হচ্ছে, ওর জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট। আচ্ছা, কন্ট্যাক্ট আমি তাহলে মুখে বলে দিই। হ্যাঁ। বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, একেবারে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট আস ফর বুকিং, কল হচ্ছে 9123801733। এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। তাছাড়া আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কিন্তু এই নাম্বারটা দিয়েই কল করবেন যদি বুকিং করতে চান। আর তার পাশাপাশি এই দেখুন, এটা হচ্ছে স্ক্যানার। আপনারা কিন্তু এই স্ক্যানারে পেমেন্ট করবেন এবং এই ফোন নাম্বারেই বুকিংটা করবেন, তাহলে কিন্তু ফ্রড হওয়ার চান্সেস থাকবে না। তো বন্ধুরা, যেমনটা দেখলেন, দাদা কিন্তু বললেন পুরীতে প্রচুর ফ্রডবাজ হয়। আমরাও জানি, আপনারা যারা আসেন পুরীতে তারা কিন্তু জানেন হোটেলের নামে প্রচুর প্রতারণা হয়। তেমনটা যাতে না হয়, আপনাদের কিন্তু একদম এখানে হোটেলের মধ্যেই নাম্বারটা লাগানো রয়েছে। এই নাম্বারে বুকিং করবেন এবং পেমেন্ট করতে হলে যে স্ক্যানার রয়েছে ওনারা পাঠাবেন, সেই স্ক্যানারে পেমেন্টটা করবেন। তাছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে বুকিং করে ফালতু একদম চিটিংবাজির পাল্লায় পড়বেন না, আপনাদের কষ্টার্জিত টাকা নষ্ট করবেন না। তো চলুন, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর দাদা কিন্তু পুরোপুরি হোটেলটা আমাদের ঘুরিয়ে দেখালেন। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ।